1861 সালের 7ই মে অর্থাৎ 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এক নতুন সূর্যোদয়, অর্থাৎ এক নতুন রবির জন্ম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। এই রবির কথা অল্পে কখনোই সারা যায় না, ঠিকই। অর্থাৎ এই রবির বিচরণ ক্ষেত্র রয়েছে আমাদের সাহিত্যে, আমাদের সঙ্গীতে, উপন্যাসে, এমনকি আমাদের বিভিন্ন জীবনের বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আজ খুবই দুঃখের বিষয়, এক মারণ ভাইরাসের কারণে আজকে আমরা গৃহবন্দী। এই গৃহবন্দী অবস্থায় আমাদের রবিকে ভুললে কখনোই চলবে না, অর্থাৎ আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে। তাই প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনে আমরা আজ ব্রতী হয়েছি ঘোষবাড়ির সদস্যরা। আমাদের স্বল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটি তৈরি করতে হয়েছে, তাই এই অনুষ্ঠানের যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তবে তা নিজ গুণে আপনারা মার্জনা করে নেবেন। শুরু করতে চলছি আজকের সন্ধে পরিবেশনা। আমাদের প্রথম প্রয়াস অর্থাৎ উদ্বোধনী সঙ্গীত নব আনন্দে জাগো আজি, পরিবেশনায় প্রসিদ্ধি ঘোষ। শুরু হচ্ছে আমাদের প্রথম প্রয়াস। আজকের সন্ধ্যার প্রথম নিবেদন, আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি নব আনন্দে জাগো আজি গানের মধ্যে দিয়ে। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি। উৎসারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, প্রীতি উজ্জ্বল। আমাদের পরবর্তী পরিবেশনা সমবেত সঙ্গীত আকাশ ভরা সূর্যতারা।
কনিষ্ঠ সদস্য শ্রীজিৎ ঘোষের কবিতা পাঠ শুরু হচ্ছে আমাদের পরবর্তী পরিবেশনা বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুলিতে তার থাকে। যাইছে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি দিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাই গো তারা হয় বা পাচ্ছে দেরি। ইচ্ছা করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায়নি তো ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি। বাবুদের ওই ফুলবাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে, কোদাল কাছে পড়ে পায়ে পড়ে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো তারে এসে বকে না তার কাজে। মা তারে নখ পড়ায় না কো সাফ জামা, ধুইয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছা করেই আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত হতে হতে মা আমায় ঘুম পাড়াতে চায়। জানালা দিয়ে দেখি যে পথে পাগড়ি করে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটিয়ে জ্বলে। লণ্ঠনে বুলিয়ে দিয়ে হাত দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছা করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আবার সঙ্গীতে ফিরে আসা আমাদের পরিবারের আর একজন সদস্য শুভজিৎ ঘোষ, পরিবেশনা আমার বেলা যে যায়। পরিবেশনায় আমরা পেলাম অনেক সদস্যা আর পুরনো সদস্যা রয়েছেই। এদের মিলিত প্রয়াসে আমাদের পরবর্তী পরিবেশন আগুনের পরশমণি ছোঁয়া ওঠা।
শেখায় দেখবে আলো ব্যথা মোর উড়বে চলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উড়বে চলে ঊর্ধ্বপানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো যখন জানি আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে রাজা রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিসবে আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিসবে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি আমরা নই বাধা নই দাসের রাজা দাসের দাসত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিসবে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিসবে আমরা সবাই রাজা সবার এখান মান সে মান আপনি ফিরে পান রাজা সবার এখান মান সে মান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো আসক্তে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিসবে আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে মোরা মরবো তাকেও বিফলতার বিষম আবর্তে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিসবে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিসবে আমরা সবাই রাজা কেটে দেবো। আবার একটু স্বাদ বদল গানের পরে আবার চলে আসছি আমরা আবৃত্তিতে। আবার পরিবারের আর একজন সদস্য প্রজিত ঘোষের কবিতায় পাঠ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতা। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীল জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত পরিপিত ভারতের সেই স্বর্গে করজাগরিত। অনুষ্ঠানে অংশগ্রহণ যে বয়সে কোনো বাধা নয় তার নিদর্শন আমরা পরবর্তী পরিবেশনায় পাবো। পরবর্তী পরিবেশনা অভিষাক পরিবেশনায় আমাদের বাড়ির একজন প্রবীণ সদস্যা স্বপ্না ঘোষ। চলে একদা ছিলেন নগরীর কবনে দুয়ার
রুদ্ধ পৌর ভবনে ঋষিদের দ্বারা শ্রাবণ গগনে ঘন কাহার মুকুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চাবুকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবনবদে মন্তা অঙ্গে আচল শুনিলে বরণ রুনু ঝুনু রবে বাজে আবরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চলন আমি রূপা সুবিধা প্রদীপে ধরিয়া ঘেরিল তাহার নবীন গৌর কান্তি সৌম সাহাসে তরুণ বয়ান করুণ কিরণে গছ নয়ান শুক্র ললাটে ইন্দু সমান ভাটিতে স্নিগ্ধ কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে ললিত লজ্জা ক্ষমা করো মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহ চটম এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী করে করুণ বচন ওই লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধরি সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা জঞ্জা তরিল শিখায় মেরিল বিপুল আর্শ রমণী কাঁপিয়া উঠিল তারা রেগে প্রলয়ে শঙ্খ বাজিল বাতাস আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল হট্ট হাস্য বর্ষা তখন হয় না এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল কত তরু শাকে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী গঙ্গা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মধ্যে জনহীন পুরী পুরবাসী তবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপর তরুণীতিকার কোকিল কুহরি ওঠে বারবার এতদিন পরে এসেছে গীতা আজি অভিষ্ঠার রাত্রি নগর ছাড়ায় গেলেন তুমি বাহির প্রাচীর দাঁড়ালেন আজি পরিকার পরে আম্র বনের ছায়ার আধারে কেহই রমণী করে এক ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় মরে গেছে তাহার অঙ্গ রোগ মশি ঢালা কালী তরুতা লোয়ে প্রজাগণে পুরো পরীক্ষা বাইরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তাহার সন্ন্যাসী বলছি আরস্ত তুলি নীল নীল অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র করিয়া দিল শিব পরে লেপি দিল দেব আপনার করে শীত চন্দন কম ঝরিতে মুকুল উদিতে কোকিল জামিনী যোচনা ভক্তা কে এসেছ তুমি ওগো দয়াময় সুধা এলো না সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদন্তা পুরোটাই অন্য স্বাদে এতক্ষণ সঙ্গীত আবৃত্তির মধ্যে আমরা বিচরণ করছিলাম। এবারে রবীন্দ্রনাথের আরেকটি ক্ষেত্র যেটার মধ্যে না প্রবেশ করলে মনে হয় খামতি থেকে যায়, সেই ক্ষেত্রটা পরিবেশন করতে আসছে আমাদেরই একজন সদস্যা পরিবারের, অর্থাৎ নৃত্যের মধ্য দিয়ে। পরবর্তী পরিবেশন নীল দিগন্তে ওই ফুলের রান্না।
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে আকাশের লাকি রাধা রবির আলোয় কি বাধা বুঝি ধরার কাছে আপনাকে সে মানলো বুঝি ধরার কাছে আপনাকে সে মানলো সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে 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 মোর বেদুর খাইলালো কবে কালের মনের কথা জাগলো এলো আমার হারিয়ে যাওয়া তোর ফাগুনের বাউল হাওয়া বুঝি এই ফাগুনে আপনাকে সে মানলো এই ফাগুনে আপনাকে সে মানলো সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে সময়টা সন্ধ্যে থেকে কি করে কেটে গেল বোঝাই গেল না। খুব যেন মানে আরো কিছু করলে মনে হচ্ছে ভালো হতো। পরিবারের সদস্যরা একদম বিনা রিহার্সালে যে প্রোগ্রামটা নামালেন বা আমরাই নামালাম, মানে সত্যি এটা একটা প্রশংসার যোগ্য। আর অবশ্যই ভুল ত্রুটি ছিল, কোনো রিহার্সাল নেই আমাদের, রিহার্সাল ছাড়াই প্রোগ্রাম নামানো। এনাদের উৎসাহ, এনাদের উদ্দীপনা সব থেকেই পুরো প্রোগ্রামটা আমাদের নামানো। আর এই করতে করতে সত্যি আমাদের 2 ঘন্টা যে কি করে কেটে গেল আমরা নিজেরাই বুঝলাম না। আর এই রাত অনেক হয়েছে, তাই আমরা আমাদের শেষ নিবেদন দেশের মাটিকে উৎসর্গ করে একটা দেশাত্মবোধক গান দিয়ে আবার পরিবারের সমস্ত সদস্যরা এক হয়ে দেশের মাটিকে, দেশের মাকে বা দেশ মাতৃকাকে উৎসর্গ করে আমাদের শেষ নিবেদন ও আমার দেশের ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাদের বিশ্বময়ী
সদস্যদের খুব সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই লকডাউন পরিবেশে রবিগুরুর জন্মদিনটা পালন করলাম। খুব ভালো লাগলো, কোনো রিহার্সাল ছাড়া, কোনো কিছু আগে থেকে প্রস্তুতি ছাড়া এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে সমস্ত সদস্যরা যে যার পরিবেশন, তাদের নিজস্ব প্রতিভা, তাদের এই ছোট্ট একটা মঞ্চই বলবো, এই মঞ্চে তাদের পরিবেশন করে গেল। সত্যি ভালো লাগলো। সন্ধ্যাটা যে কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। আশা করব ভবিষ্যতে আমরা যেন এরকম অনুষ্ঠানে আবার ফিরে আসতে পারি। অনেক ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে জানিয়ে আমরা আমাদের এই সুন্দর অনুষ্ঠান আজকের মতো শেষ করলাম।